এই যে তোমরা এখন কি করছো? হ্যাঁ, কি করছো? এখন তো বাজে বেলা 12:30 কি একটা হবে। তো তোমরা এখন কি করছো কমেন্ট বক্সে জানাও। 12:30 একটায় তোমরা কি করো? আর আমি কি করছি জানো? আজকে তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? না দেখালে না কিছু মানুষ আছে বুঝতে চায় না। দেখাচ্ছি। এই যে দেখো, একটু বাজার করতে ঘুমিয়েছিল। প্রথম কথা, তোমার দাদা ঘুমিয়েছিল, ঠিক আছে? তো আমি বাজার করতে বলেছিলাম, আমি বললাম একটু বাজার করে এনে দেয়, কিছু নাই, রান্না করতে পারবো না। তো মানে এত রেগে মেগে উঠে গিয়ে বাজার এনে দিয়েছে। দেখো বাজারটা ওখানে ফেলে দিয়েছে, পেঁয়াজ, টমেটো, আদা রসুন যাই হোক। শাক এনেছে, দেখো 7 থেকে 8টি শাক আছে ওখানে। কাঁচা লঙ্কা এনেছে প্রায় 500 হবে। আলু এনেছে প্রায় 2 কেজি 3 কেজি হবে। আর মাছ এনেছে দেখো কত রকমের। এই যে একটা মাছ চচ্চড়ি হচ্ছে, এই একটা মাছ। এখানে 2 রকম মাছ আছে, একটা লোটে মাছ আছে, একটা ভোলা মাছ আছে। তার উপরে এই যে এই একটা চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হয়েছে। তাহলে কত রকমের মাছ হলো? 1 রকম, 2, 3, 4, 5 রকমের মাছ এনে দিয়েছে, ঠিক আছে? তো 5 রকমের মাছ এনে দিয়েছে। মানে মানুষের এত রাগ কোথার থেকে আসছে আমি বুঝতে পারি না। তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও। আমার না ওকে নিয়ে আর মানে সত্যি বলছি, আমি আর মানে অধৈর্য হয়ে গেছি, ঠিক আছে? এত মানুষে সবসময় কথায় কথায় রেগে গেলে। বাজার নেই তাহলে কি আমার বলাটা ভুল যে বাজার নেই, তুমি একটু বাজার করে এনে দাও? আমি মেয়ে ছেলে, আমি যদি বাজারে যাই তাহলে আমাকে জামাটা চেঞ্জ করে আবার বাজারে অত দূর যেতে হবে, আসতে হবে, রান্না করব, খাবো। দেখো তুমি তো ছেলে, তোমাকে বলি তুমি একটু উঠে গিয়ে একটু বাজারটা করে এনে দিলে আর কি হবে বলো তো? তোমাদেরকে তো দেখালাম কাণ্ডগুলো। এই যে দেখো এত শাক, এত মানে 7-8টি শাক, কি করবো তোমরা জানো? আর ওই যে কাঁচা লঙ্কা এনেছে প্রায় 500 কেজি, যেহেতু নষ্ট হয়ে যাবে। আবার এতগুলো মাছ এনে দিয়েছে। সত্যি আমি আর পারছি না, কি করা যায় তোমরা একটু আমাকে জানাও না কমেন্ট বক্সে। ধৈর্য সহ্য না আর ইয়ে করতে আছে না, অধৈর্য হয়ে গেছে আমি পুরো। সত্যিকারের কথা, পুরো অধৈর্য হয়ে গেছি। এমনিতেই শরীর খারাপ, ক্লান্তি লাগছে, প্রচুর কাজ করতে ভালো লাগছে না, তার উপরে এইসব কাণ্ড। মানে বাজার করতে এনে দাও বলেছি বলে এতবার এরকম করে দিতে হবে বলো তো? তো চলো যাই হোক, আমি মনে হলো তোমাদেরকে একটু জানি তোমাদের কাছ থেকে যে কি তোমরাও কি এরকম করো নাকি ভালো মতো বাজার করে এনে দাও ওদিকে। আমার এটুকুই জানার ইচ্ছা ছিল। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কি তোমাদের বোধের সাথে কি এরকমটাই করো নাকি। আর যে দিদিভাইরা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও জিজ্ঞাসা করছি, তোমার বোনটা কি এই কাণ্ডগুলোই করে? আমার কপাল খারাপ, তোমাদের কপাল কেমন জানি না, কমেন্ট করে জানিও।